আজকের ভিডিওতে দেখবেন কিভাবে চচ্চড়ি রান্না করতে হয়। তো আপনারা যারা চচ্চড়ি রান্না করতে পারেন না, তো আমাদের ভিডিও দেখেই এখনই শিখে নিতে পারেন। আমাদের চচ্চড়ি রান্নাটি হবে অনেক সুস্বাদু। তো প্রথমে আমরা 1.4 কাপ তেল নিয়ে নিব। এরপর তার ভিতরে দিয়ে দিব বিভিন্ন শাকসবজি, পেঁয়াজ, বেগুন, আপনাদের ইচ্ছা মতো জিনিস আপনারা দিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়েছি আলু, পেঁয়াজ, ডাঁটা, বেগুন ইত্যাদি। আপনাদের যেটি পছন্দ সেটি দিতে পারেন। এখানে শুধু শাকসবজি দিয়ে রান্না করতে হয়। তো এরপরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন। এরপর আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত মিক্সার না হয়। আপনারা আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এবার এর ভিতরে পুঁইশাক দিয়ে দিব, যাকে আপনারা অনেক ভাষায় বলে থাকেন। আমাদের ভাষাকে যেটি বলা হয় সেটি আমি বললাম। তো আপনাদের ভাষায় কি বলে থাকেন প্লিজ একটু কমেন্টে বলবেন। পুঁইশাকই নাকি অন্য কিছু? তো আমরা নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যেই আমরা দিয়ে দিব মাছ। আপনাদের ইচ্ছা মতোই মাছ দিতে পারেন, যেটি আপনারা পছন্দ করেন সেটি দিবেন। আমি এর ভেতরে দিয়ে দিয়েছি লৌসি মাছ। এরপর নাড়াচাড়া করতে থাকবো। আপনারা যে কোনো ইচ্ছা মতো মাছ দিতে পারেন। এরপর আমি এর ভেতরে 1 গ্লাস পানি দিয়ে দিব, যাতে আমার রেসিপিটা চচ্চড়িতে পরিণত হয়। এভাবেই আপনারা তৈরি করতে পারেন এই চচ্চড়িটি। এরপর আমরা পানি শুকানোর জন্য 20 মিনিট অথবা 10 মিনিট রেখে দিব, কারণ এতে করে এর স্বাদটা আরও ভালো হবে। আমার চচ্চড়িটি প্রায় হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি দেখলাম যে আমার চচ্চড়িতে পানি খুবই কমে এসেছে। এরপর আমি দেখলাম যে আমার চচ্চড়িটি প্রায় হয়ে গিয়েছে। তো আমার চচ্চড়িটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলেছি। এই রেসিপিটি আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।